ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি। আমাদের বিষয়টাও আপনাদের জানা আছে, সেটি হচ্ছে জ্ঞান অর্জন এবং জ্ঞানীদের মর্যাদা। অনেক বড় বিষয়, কিন্তু আমাদের আজকে অল্প কিছু বিষয় যেগুলো আমাদের জন্য জরুরি, আমরা সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আসলে জ্ঞান। আমরা বলবো জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান অর্জন করার মধ্যে দেখবেন কেউ হচ্ছেন শিক্ষার্থী, আবার কেউ হচ্ছেন শিক্ষক, কেউ হচ্ছেন শ্রোতা, কেউ হচ্ছেন দর্শক। কিন্তু দুটোই শ্রেণী থাকে, একটা হলো শিক্ষার্থী তুল্লাবুল ইলম যাকে বলা হয়, আর আরেকটা হলো কি মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রফেশন ছিল, তিনি মুআল্লিমুল বাশার। সহিহ মুসলিমের সে বিখ্যাত হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। আল্লাহ তো আমাকে একজন মুআল্লিম হিসাবে, শিক্ষক, ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাহলে তালিম, তারবিয়াত সহ আরও অনেকগুলো ইসলামের মূল অবজেক্টিভস আছে, তবে সব কিছু নির্ভর করছে ইলমের উপর। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাওহীদের জ্ঞান, সেই জ্ঞানটা অর্জন করার নির্দেশ দিয়েছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা তোমরা অর্জন করো, জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই, এটা জেনে নাও। এটা জেনে নেওয়ার ব্যাপার, এটা শুধু মুখে উক্তি করার ব্যাপার নয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের বিষয়গুলো ব্যাপকভাবে সমগ্র মানবতাকে জানিয়ে দিয়েছেন। এবং প্রথম যে আয়াতটা, সেখানেও কিন্তু যে নির্দেশনা দেওয়া হলো সেটাও ইলমের সাথে কানেক্টেড। সে নির্দেশনাটা কি ছিল? পড়ো, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। তাহলে পড়ার কথা বলা হচ্ছে এখানে, পড়তে হবে, কারণ পড়ার মধ্য দিয়ে নলেজ আসে। নলেজ অর্জন করার অন্যতম বাহন এবং তরিকা হচ্ছে, মেথড হচ্ছে পড়া। ফলে ইসলামের প্রথম নির্দেশ হচ্ছে পড়তে হবে। এবং দেখেন, প্রথম পড়াটা মানে কি সম্পর্কে পড়বেন আপনি? রব সম্পর্কে। রব আল্লাহ, যাকে সারা জাহান চেনে, রব, তিনি সব কিছুর খালেক, মালিক ইত্যাদি। সেই নলেজটা আমাদেরকে প্রথমে শিখতে হবে। এখানে দেখেন, আপনি যদি শুধু কোরআনের নসুসগুলো পড়েন ইলম সম্পর্কিত, তাহলে অনেক কিছু অটোমেটিক চলে আসবে। পড়বো, কি পড়বো? গল্পের বই, উপন্যাস, নাকি ঈমান আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমাদের শুরু করতে হবে? অনেকে হয়তো আমাদেরকে বলেন যে ঈমান আকীদার বিষয়গুলো খুব কঠিন কঠিন মনে হয়, ফিলসফিক্যাল মনে হয় যেন কি এক দর্শন পড়ছি, খুব ভারী, মাথায় ঢোকে না, তাওহীদের তত্ত্বগুলো মাথায় ঢোকে না। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি এটাকে কঠিন করছেন কেন? এটা তো সহজ। ছোট বাচ্চারাও, আপনি দেখেন, ছোট বাচ্চাকে জিজ্ঞেস যদি করেন, তোমাকে কে সৃষ্টি করেছেন, কে বানিয়েছেন, সে কিন্তু আল্লাহর কথাই বলবে। তার মানে খুব ইজিলি সে শিখছে। তবে আমাদেরকে ইজি করে দিতে হবে। শেখাটাকে কঠিন করলে কঠিন মনে হবে। আমরা দেখি যে আমাদের বইয়ের মধ্যে দুরকম আছে, আরবি বইগুলো। একটা হলো কঠিন ইবারত, ওগুলো উদ্ধার করতে অনেক বেশি সময় ক্ষেপণ করতে হয়, ডিকশনারি দেখতে হয়।
আর আরেকটা হলো খুব সহজ এবারত ভাষ্য। তাহলে এই যে রুবুবিয়তের যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে সহজ, আমরা কঠিন করছি, আমাদের উপস্থাপনার মধ্যে ত্রুটি আছে। কিন্তু জ্ঞান সাধনা এটা একদম জীবনের শুরু থেকেই আমাদের করতে হবে। ছোট বাচ্চাদের জন্য জ্ঞান সাধনাকে আপনি তাদের উপযোগী করেন, তাহলে তাদের কাছে ভালো লাগবে। তারা আল্লাহ সম্পর্কে পড়তে, শিখতে, জানতে তাদের ভালো লাগবে, তাই না? আপনি দেখবেন যে আরব দেশে অনেকেই ছোট্ট বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে। 5 বছর 6 বছর বয়সে অনেক হাফেজ আপনি পাবেন। কোরআন হেফজ করতে আমাদের ট্র্যাডিশনাল চিন্তা হচ্ছে 3 বছর লাগে। আসলে 3 বছর লাগতেই হবে এমন কি জরুরি কিছু আছে? না। কোনো বাচ্চা 6 মাসেও কোরআন হেফজ করে ফেলে, বাংলাদেশেও আছে এমন বাচ্চারা, এখন বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ। ফলে আমরা যে কথাটা বলছিলাম, আল কোরআন আপনি পড়লেই দেখবেন যে একের পর এক এলেমের কথা আসছে। এলেম নিয়ে আমরা আরও কিছু কথা বলবো, তার আগে কোরআনের অন্যান্য আয়াতগুলোতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। তিনি বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রশ্নটা আপনাকে আমাকে করেছেন। আপনারা বলেন তো, সবাই কি সমান? যারা জানে এবং যারা জানে না। মানুষের মধ্যে কেউ আছেন যা খুব বেশি জানে, অল্প জানে, আবার কেউ আছে কিছুই জানে না। কিছু মানুষ আছে কোরআনের ভাষায় মুযাবযাবিনা বাইনা হাউলাই, হ্যাঁ, মুযাবযাবিনা মানে লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা, এরা মানে একটা অস্থিরতার মধ্যে কাটায়, এই পক্ষেও না ওই পক্ষেও না। কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যেন আমরা ফিআতুল উলামা, ফিআতু তুল্লাবিল ইলম, যেন আমরা আলেম এবং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত হই, যেন আমরা হয় শিখি অথবা শেখাই। সুবহানাল্লাহ, খুব চমৎকার একটা সিস্টেম। হয় শিখবেন নয় শেখাবেন। এবং কোরআনের শেখা এবং শেখানোর ব্যাপারে দেখেন হাদিসটা কি চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে শেখে, কোরআন শেখে এবং কোরআনকে শেখায়। তাহলে শেখা এবং শেখানো এটা আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটা আসলে মানুষ আল্লাহর ভালো বান্দা হতে পারে সেটা হচ্ছে খাশিয়াতুল্লাহ। সেটা হলো খাশিয়া মানে কি? খাশিয়া মানে ভয়, খাউফুন মানেও ভয়। খাউফুন হচ্ছে স্বাভাবিক ভয়, আর খাশিয়া হচ্ছে সম্ভ্রম মিশ্রিত ভয়। যাকে আপনি ভয় পাচ্ছেন কারণ তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তাকে ভয় পাচ্ছেন কারণ তিনি একজন শিক্ষাবিদ, তার সামনে যে কোনো কথা বলা যায় না, যে কোনো কাজ করা যায় না, হিসেব করে করতে হয়। এটা হলো খাশিয়া। আর ভয় হচ্ছে যেটা আপনি বাঘ দেখলে পালান, এটা হলো ভয়। কোথাও গন্ডগোল দেখলে পালিয়ে যান, এটা হলো খাউফ, ভয়। আজানটা শেষ হোক।
আমরা খাশিয়া নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উল্লেখ করলেন যে এলেমের মাধ্যমে খাশিয়া আসতে পারে। যারা এলেমের চর্চা করে না তাদের মাধ্যমে খাশিয়া আসবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। যারা আলেম তারাই আল্লাহকে ভয় করেন, সম্ভ্রম মিশ্রিত ভয়। তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ। অতএব এটা বাঘ দেখার ভয় নয়, বরং এটা হলো সেই ভয় যে ভয়ের কারণে মানুষ সত্যকে গ্রহণ করে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তারা আল্লাহর নির্দেশ মান্য করে এবং আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্যে তারা আল্লাহর অনুশাসন তারা মেনে চলে। ইলমের ব্যাপারে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো সুন্দর বক্তব্য এসেছে হাদিসের মধ্যে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বিখ্যাত হাদিসটা হয়তো অনেকেই শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এটা আরও কিছু ভিন্ন আলফাজে বর্ণিত হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সে এলেম তালাশের উদ্দেশ্যে বের হয়, কোনো পথ চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই পথে চলাবেন যেই পথ তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এবং এরপর বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এবং ফেরেশতাগণ তালিবুল ইলম, যারা জ্ঞান অর্জনকারী শিক্ষার্থী, তাদের প্রতি তাদের অভ্যর্থনা অথবা তাদেরকে স্বাগত জানানোর জন্য তারা তাদের পেখম মেলে ধরে। তারপরে বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আলেম ব্যক্তি যিনি এলেম অর্জন করেন, এলেমের সাথে বসবাস করেন, এলেম বিতরণ করেন, তিনি হচ্ছেন আলেম। সেই ব্যক্তির জন্যে ইস্তিগফার করে, ক্ষমা চায়, আসমান সমূহে যারা আছে, জমিনে যারা আছে এবং এত দুহের মধ্যে যারা আছে, এমনকি সাগরের মাছও তাদের জন্যে দোয়া করে। বিশাল একটা ব্যাপার, সুবহানাল্লাহ। এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিশ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীরা টাকা পয়সার ওয়ারিস বানান নাই। কিসের বানিয়েছেন? ওয়ারাসু আল ইলমা, ইলমের ওয়ারিস বানিয়েছেন। অতএব উম্মার সবাই কিন্তু নবীদের উত্তরাধিকারী এই সেন্সে। যদি সে এলেম তালাশ করে, এলেম অর্জন করে, তাহলে কি পাবে? নবীর উত্তরাধিকার তারা পাবে। এরপরে বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। সুবহানাল্লাহ। যারা এই ইলম তালাশ করবে তারা যেন পরিপূর্ণভাবে তালাশ করে সেটাকে গ্রহণ করে নেয়। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলত বর্ণনা করছেন এবং এর মধ্যে ইলমের একটা বড় ফজিলত আছে। এখন একটা প্রশ্ন আসে, ইলমটা কি আসলে? তাই না? ইলম মানে হচ্ছে নলেজ, যেটা আমরা বললাম। ইলমের আরেকটা ট্রান্সলেশন করা হয় সায়েন্স। সায়েন্সটাও বিশেষ জ্ঞান, সায়েন্সটাও হলো বিশেষ জ্ঞান, আর নলেজটা হলো জ্ঞান। তাহলে সব ধরনের জ্ঞানকে ইলম শব্দটা অন্তর্ভুক্ত করে। ইসলামের দৃষ্টিতে ইলম হলো যেটা আল ইলম আশ-শারঈ ওয়া গায়র আশ-শারঈ। ইলম শারঈ ওয়া গায়র আশ-শারঈ, অর্থাৎ শারঈ জ্ঞান যেটা কোরআন হাদিস নির্ভর, এবং আরেকটা হলো কোরআন হাদিসের বাইরের আর যত জ্ঞান আছে। আচ্ছা, গায়রুশ শারঈ, শরীয়তের জ্ঞান নয় এমন জ্ঞান কি শরীয়ত বিরোধী? হ্যাঁ, অনেকে বলে যে জ্ঞান দুই প্রকার, একটা ইসলামিক আর একটা
অন ইসলামিক, এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। যেটা গায়রুশ শারঈ সেটার মধ্যে দুই প্রকার আছে, একটা ইসলামিক যেটা শরিয়ার সাথে যায়, ম্যাচ করে, ইসলামের সাথে ম্যাচ করে, আর আরেকটা হচ্ছে যেটা শরীয়ত বিরোধী, যেটা ইসলামের সাথে যায় না, শরীয়ত বিরোধী। তাহলে তিন ধরনের জ্ঞান আমরা পেলাম, আল ইলম আশ-শারঈ, গায়র আশ-শারঈ, নাফি'। গায়র আশ-শারঈ গায়রু নাফি', যেটা শারঈ জ্ঞান নয়, তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে যেটা কল্যাণজনক, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা বলি আল ইলমুন নাফি', আল ইলম আন-নাফি'। আর আরেকটা হচ্ছে আল ইলম গায়রুন নাফি', যেটা কল্যাণকর জ্ঞান নয়, এবং সেটা হলো সেই সমস্ত জ্ঞান যেগুলো মানবতার জন্য ক্ষতিকারক, মানুষের দুনিয়ার জন্য ক্ষতিকারক, আখিরাতের জন্য ক্ষতিকারক। আখিরাতের জন্য ক্ষতিকারক যেমন নাস্তিকতার জ্ঞান, এমন জ্ঞান যা ইসলামের ব্যাপারে আপনাকে কনফিউজড করে ফেলে, যে জ্ঞান আপনাকে শেখায় যে কোরআন আমাদের জন্য জরুরি নয়, যে জ্ঞান আপনাকে শেখায় হাদিস এটা অথেন্টিক নয়, এগুলো আখিরাতের জন্য মারাত্মক ক্ষতিকর। আখিরাতের জন্য আরও ক্ষতিকর হচ্ছে যে জ্ঞান আমাদেরকে শিরকের দিকে ঠেলে দেয়, যে জ্ঞান আমাদেরকে কুফুরের দিকে ঠেলে দেয়, তাই না? আজকের আধুনিক শিক্ষার একটা অংশ কিন্তু আমাদেরকে কুফুরের দিকে এবং নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এটা গেল তাহলে ক্ষতিকারক জ্ঞান যেটা আখিরাতমুখী। দুনিয়ামুখী ক্ষতিকারক জ্ঞান বা কল্যাণকর জ্ঞান কোনটা? সেই জ্ঞানগুলো যেগুলো হয় দ্বীনের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক, অথবা মানুষের জন্য ক্ষতিকারক। যেমন যদি আমরা বলি যে খাদ্যে ভেজাল মেশানোর জ্ঞান, তাই না? এটাও তো একটা আর্ট। মানুষ এত সুন্দর করে খাদ্যে মেশায়, আমরা টেরি পাই না, আমরা যারা কনজিউমার আমরা ধরতেও পারি না। রংটা মিশায়, ডাবের পানিও নাকি বের করে নকল পানি ঢোকায়, এগুলোতে ট্রেনিং নেয় তারা আবার। যাই হোক, এটা একটা উদাহরণ। এর বাইরে আরও দুনিয়াবি জ্ঞান আছে, যেমন আপনি সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ালেন অমুসলিমদের চশমায়। আপনি পদার্থবিজ্ঞানী হয়ে যদি আল্লাহকে অস্বীকার করেন, অথচ সকল পদার্থের স্রষ্টাকে আল্লাহ, তাহলে পদার্থ বিজ্ঞান দুই দৃষ্টিকোণ নিয়ে পড়া যায়। এক, আল্লাহকে স্রষ্টা হিসাবে যদি আপনি প্রত্যেকটা পদার্থ পড়েন, আপনি বিস্মিত হবেন, আপনি আশ্চর্যান্বিত হবেন যে কীভাবে আল্লাহ তাআলা এই যে চোখটা তৈরি করলেন, চোখের মধ্যে কত কিছু আছে, তাই না? ব্রেনের যে কার্যকারিতা, আমাদের দেহের মধ্যে যে সায়েন্সটা আল্লাহ তাআলা দিলেন, সব ধরনের সায়েন্স, এর মধ্যে কিন্তু আমরা আল্লাহকে দেখি না? আমরা দেখি যে আল্লাহ কীভাবে, কি চমৎকারভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। সূরা ৩-এর মধ্যে তো তিনি বলেছেন, তাই না? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বহু জায়গায় বলেছেন যে মানুষকে তিনি অত্যন্ত সুসমন্বিতভাবে সৃষ্টি করেছেন। এটা তো সায়েন্স, হিউম্যান সায়েন্স। এরপরে মানে আরও কত সায়েন্স বের হয়েছে এর সাথে, তাই না? এগুলোর মধ্যে আপনি দেখবেন যদি আপনি এই সায়েন্সটাকে তৌহিদের সাথে ম্যাচ করেন, তাহলে এটা হলো ইলমুন নাফি'। আর এটাকে যদি তৌহিদ বিরোধী হিসাবে দাঁড় করান, তাহলে আল ইলম গায়রুন নাফি'। আপনি দেখেন ডারউইন তত্ত্ব, ফ্রয়েডীয় তত্ত্ব, তাই না? এই যে তত্ত্বগুলো মানুষ আবিষ্কার করলো, এগুলো কি ইসলামের সাথে যায়? এরপরে আরও হচ্ছে মানুষ যখন সায়েন্স নিয়ে পড়ে, তখন সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে, এবং আজকের আধুনিক শিক্ষা কিন্তু সেদিকে ঠেলে দিচ্ছে। এই জন্যই আপনি অনেককে দেখবেন যে তারা সায়েন্সের বিরোধিতা করে, কিন্তু সত্যিকার অর্থে আমরা সায়েন্সের বিরোধিতা করি না, কারণ সায়েন্সের স্রষ্টাই তো আল্লাহ। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। তাহলে এই যে ভাষার স্রষ্টাও আল্লাহ, আমরা ভাষার বিরোধিতা কেন করব? এই ভাষাকে শিখিয়েছেন আল্লাহ।
সেই যে কোনো ভাষা হোক, আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, হ্যাঁ, যে কোনো ভাষা শিখিয়েছেন আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, স্পষ্ট করে দিয়েছেন। অতএব সেই ভাষা বিজ্ঞান বলি অথবা সায়েন্স, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, যাই বলি না কেন, প্রকৃত অর্থে এগুলোর সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। কন্ট্রাডিকশনটা তখন তৈরি হয় যখন আমি এই সায়েন্সটা পড়ানোর সময় বলি আল্লাহ নামে কিছু নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। যখন আমি এই সায়েন্স পড়ার সাথে সাথে ইসলামের যে কোর নলেজগুলো আছে তার সাথে আমি বিরোধিতা করি। আমি যখন আল্লাহর যে সৃষ্টি তত্ত্ব আছে তার বাইরে গিয়ে আরেকটা তত্ত্ব আমি যখন দাঁড় করাই, এই তত্ত্বগুলো তখন ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। আর পৃথিবীর অনেক সায়েন্টিস্ট যখন এভাবে পড়ান তখন আমরা মনে করি সায়েন্স আর ইসলামের মধ্যে ফ্র্যাকশন আছে, কন্ট্রাডিকশন আছে। আসলে নাই, আসলে নাই। কন্ট্রাডিকশন হচ্ছে তার নাস্তিক মাইন্ডের সাথে। সে যখন অ্যাগনস্টিক হয় অথবা এথিস্ট হয় তখনই তার সাথে আমাদের কন্ট্রাডিকশন তৈরি হয়। আনফর্চুনেটলি ইউরোপ আমেরিকার অধিকাংশ প্রফেসর তারা হচ্ছে নাস্তিক মাইন্ডের, ফলে তাদের কাছে পড়ে আমাদের স্টুডেন্টদের, আমাদের শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ হয়ে যায়, আর তখন থেকে একটা নাস্তিক মাইন্ড নিয়ে তারা দেশে ফেরে। এই বাস্তবতা কিন্তু আমাদের জানতে হবে। এর মধ্যে শুধু তারাই নিজেদেরকে রক্ষা করতে পারেন যারা হয়তো আল্লাহর ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস আছে, ঈমান আছে, এবং তিনি সেখানকার ইসলামিক কমিউনিটির সাথে কানেক্টেড থাকেন, ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড থাকেন। অন্যথায় আসলে ইউরোপ আমেরিকা পড়ার পরে আপনি যখন সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্সে পড়বেন তারা কিন্তু ধর্মবিরোধী বক্তব্য আপনার মাথায় ঢুকিয়ে দেবে। বিশেষ করে সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানীরা কিন্তু সব ধর্মকে মানুষের বানানো ধর্ম বলে চালিয়ে দেয়, যার মধ্যে ইসলামও আছে। সমাজবিজ্ঞানের বইগুলো যেটা আমাদের বাংলাদেশে পড়ে সেখানে আপনি এই তত্ত্বটা পাবেন। অতএব সব শিক্ষাই আসলে মানুষকে মানুষের মতো মানুষ করে না। এখানে এই পার্থক্যগুলো আমাদের আনতে হবে। তাহলে আল ইলম আশ-শারঈ, ইলম গায়র শারঈ কিন্তু নাফি', ইলম গায়র শারঈ গায়রু নাফি'। তাহলে আমরা দুই প্রকার এলেম দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। একটা হলো শারঈ জ্ঞান, আরেকটা হলো উপকারী জ্ঞান, যদিও সেটা শারঈ জ্ঞান নাও হয়ে থাকে। উপকারী জ্ঞানের মধ্যে কিন্তু গ্রামারের জ্ঞানও আছে, নাহু সরফ, আরবি নাহু সরফ, ইভেন ইংরেজি গ্রামারও হতে পারে উপকারী। এর মধ্যে শরিয়ার কোনো বিধিনিষেধ নাই। আপনি যদি বাংলা গ্রামার পড়েন কিংবা ইভেন সংস্কৃত ভাষা বোঝার চেষ্টা করেন, ইংলিশ গ্রামার পড়েন, এটা কি নিষিদ্ধ? না, এটা নিষিদ্ধ না। এগুলো উপকারী জ্ঞানের মধ্যে পড়ে। অপকারী জ্ঞানটা হচ্ছে যেটা আমরা উদাহরণ দিয়েছি সেটাই। এখন ইসলাম যে আমাদেরকে বলছে জ্ঞান শিখতে, এই জ্ঞানের প্রায়োরিটিটা কি হবে? কোন জ্ঞান সবার আগে শিখতে হবে, তারপর কি, তারপর কি, তারপর কি? কোন জ্ঞান সবাইকে শিখতে হবে, তাই না? ওই নলেজটা কিন্তু আমাদের সবার থাকতে হবে। আমরা আজকের সেকুলার এডুকেশন নিতে গিয়ে ওই প্রায়োরিটিটা হারিয়ে ফেলেছি। আপনি দেখেন এই বাংলাদেশ মুসলিম দেশ, এখানকার সেকুলার এডুকেশনের মধ্যে ওই প্রায়োরিটিটা নাই, ওই প্রায়োরিটিটা নাই। আমরা মনে করি আমরা দুনিয়াবাসী, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকতে হবে, দুনিয়ামুখী হতে হবে, দুনিয়ার উন্নয়নই আমাদের একমাত্র উন্নয়ন, তাই না? আজকের আধুনিক শিক্ষা কিন্তু এই কনসেপ্টটা দিচ্ছে আমাদেরকে, এই প্যারাডাইমটা শিফট করে দিচ্ছে। ফলে আমরা কিন্তু একটা ভয়ানক ঝুঁকির মধ্যে পড়ে গেছি। উম্মার অধিকাংশ মানুষ এখন আর জ্ঞান অর্জন করে না। সিম্পলি যদি আমি বলি যে আজকে এখানে 100 জন লোক একসাথ হয়েছেন, এর মধ্যে কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন? তাই না? এটা হুমকির মুখে পড়বে। অনেকেই কোরআন মুখস্থ পারেন কিন্তু তেলাওয়াতটা কিন্তু দেখে দেখে পারছেন না। অনেক শিক্ষিত, অনেক পিএইচডি হোল্ডারকে আমরা দেখেছি। দ্বিতীয় হচ্ছে যারা তেলাওয়াত করছেন বা কোরআন মুখস্থ করেছেন তাদের তেলাওয়াত শুদ্ধ কিনা, তাই না? তৃতীয় হচ্ছে তারা অর্থ জানেন কিনা। এটা তো হচ্ছে একদম বেসিক লেভেলের। কোরআন
শুদ্ধভাবে পড়তে পারা, কোরআন শুদ্ধভাবে মুখস্থ করা এবং কোরআনের অর্থ বোঝা। একটাই তো কিতাব, তাই না? কোরআনকে যদি আপনি একসাথে করেন দেখবেন ছোট্ট একটা ভলিউম মাত্র, অথচ আপনি পুরো ভলিউমের অর্থ বোঝা তো দূরে থাকুক, শেষ পারার অর্থটা আমরা রপ্ত করেছি কিনা। এমনকি অনেক আলেম, আপনি অবাক হয়ে যাবেন, সার্টিফিকেটধারী আলেম, যখন তাদেরকে বললাম সূরা ফাতিহার তর্জমা করেন, অনেকে ইন্টারভিউ বোর্ডে এসে পারে নাই। তাহলে এলেম কোথাও অর্জন করলাম আমরা? কি আমাদের শিক্ষা ব্যবস্থা? আমরা আমাদের নিজের জাতিগত যে স্বাতন্ত্র্য, মুসলিম জাতিসত্তা, ওটাকে তো ভুলে গিয়েছি। এলেমের মর্যাদা শুনিয়ে আমাদের কী লাভ বলেন তো, যদি আমরা জিনিসটাকে রিয়ালাইজ করতে না পারি। এই জন্য ইসলাম যখন বলেছে এলেম অর্জন করার কথা এবং আলেম গায়রে আলেমের পার্থক্যের কথা, তখন এক নম্বর এসে যায় দ্বীনি জ্ঞান। এক নম্বর আসে কি? দ্বীনি জ্ঞান, শরঈ জ্ঞান, শরিয়তের জ্ঞান। শরিয়তের জ্ঞানের মূল রিসোর্স হচ্ছে দুটো, একটা হলো আল কোরআন, আরেকটা হলো সুন্নাহ, হাদিস। কোরআন এবং সুন্নাহ, এই মৌলিক দুটো জ্ঞান ঠিক রেখে আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করুন, কোনো আপত্তি নেই। আমরা আরব বিশ্বে দেখি অনেক হাফিজুল কোরআন, তারা দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করার পরে, কোরআন হিফজ করার পরে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে, সেনাবাহিনীর অফিসার হচ্ছে। কোনো সমস্যা তো নাই, তাই না? আগে আপনার নলেজের জায়গাটা ঠিক রাখতে হবে, পরে আপনার আমলের জায়গাটা ঠিক রাখতে হবে, এরপরে আপনার প্রফেশনের জায়গাটা আপনি ঠিক করবেন। ইসলামে অনেক প্রফেশন উদারভাবে এগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানে যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে করাপশন, সেটা হচ্ছে শরিয়া লঙ্ঘন। আমাকে অনেকে জিজ্ঞেস করে সেনাবাহিনীতে কাজ করা জায়েজ হবে কিনা, পুলিশে কাজ করা জায়েজ হবে কিনা। হ্যাঁ, একটা দেশের জন্য পুলিশ প্রয়োজন আছে না বলেন তো? একটা দেশের জন্য, মুসলিম দেশগুলোর জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে না? জায়েজ হবে কিনা প্রশ্ন কেন আসে? জায়েজ তো অবশ্যই হবে, কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে করাপশনটা নিষিদ্ধ, দেশ বিরোধী কাজে লিপ্ত হওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়াটা নিষিদ্ধ। যেটা ওয়াজিব সেটা হলো গুড গভর্নেন্স। আপনি চমৎকারভাবে সব কিছু সেট করবেন, মুসলিম উম্মার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবেন। আপনার তাওহীদের যে কনসেপ্ট এবং নলেজ সেটা ঠিক রাখবেন, তাই না? এটা হচ্ছে এলেমের দাবি, এটা হলো এলেমের দাবি। এলেমের যে এত মর্যাদার কথা বলা হলো, আলেমদের যে এত মর্যাদার কথা বলা হলো, মনে রাখবেন এই মূল ক্রিমটাকে যদি আপনি সামনে না রাখেন, তাহলে শুধুমাত্র সার্টিফিকেটধারী আলেমদের কথা এখানে বলা হয় নাই। সার্টিফিকেট আপনারও থাকতে পারে। আপনি ইসলামের উপর যদি একটা পিএইচডি মালয়েশিয়া থেকে নিয়ে আসেন, পারেন না? পারেন। আমরা দেখেছি যে যারা জেনারেল এডুকেশনে পরে ইসলামের উপরে একটা পিএইচডি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছেন, তাহলে তো আপনি সর্বোচ্চ ডিগ্রিধারী হলেন। ইসলামে আসলে এলেমের মর্যাদা এর কারণ আছে। কারণ হলো প্রথমত এলমে শারঈটা তার ক্লিন থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে। তিনি এলমে শারঈটা সঠিকভাবে অর্জন করবেন কি জন্য বলেন তো? কেন অর্জন করবেন? আমলের জন্য, আমলের জন্য। ইসলাম কিন্তু শুধু থিওরি না, এটা হলো থিওরি এবং প্র্যাকটিস, থিওরি এবং প্র্যাকটিস। এই জন্যে দেখেন সাহাবাই কেরামের অনেকগুলো আমল আপনারা পাবেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা করে আয়াত শিখতো অথবা 10টা করে আয়াত শিখতো, সেটা আমল করতো, পরে আবার নতুনটা শিখতো। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হলো ইসলামের তারবিয়াতি সিস্টেম। তালিমটা হলো থিওরিটিক্যাল, থিওরির প্রয়োজন আছে তো, তাই না? ইসলামের যে কোর, যে আকীদাগত যে নলেজগুলো আছে, ফিকহের যে নলেজগুলো আছে, তাফসিরের যে নলেজগুলো আছে, হাদিসের যে নলেজগুলো আছে, এগুলো তো জানতে হবে। এর মধ্যেও দুটো ক্যাটাগরিজ করা যায়। একটা হচ্ছে যেটা কমনলি সবার জন্য জানা প্রয়োজন, আরেকটা হচ্ছে যেটা এক্সপার্টদের জন্য জানা প্রয়োজন, সবার জন্য জানা প্রয়োজন নাও হতে পারে। এখন সবার জন্য যেটা জানা প্রয়োজন, এটাকে বলা হয় মা'লুমুন মিনাদ দ্বীন বিদ-দারুরা।
দ্বীনের জরুরি জ্ঞান, দ্বীনের জরুরি জ্ঞান। আমাদের দেশের মানুষ মনে করে দ্বীনের জরুরি জ্ঞানটা বা দ্বীনের জ্ঞানটা এটা শুধু মাদ্রাসায় পড়ানো হবে, অথবা মৌলানা সাহেবরা শায়েখরা জানবেন আর আমরা জানবো না, আমাদের প্রয়োজন হলো ওদেরকে নক করব। হ্যাঁ, কিন্তু ইসলামে আসলে এই বিভাজনের কোনো সুযোগ নাই। জরুরি জ্ঞানটা সকলেরই জানতে হবে, তা নাহলে তো আপনি মুসলিমই থাকতে পারবেন না। ঈমান আকীদার জরুরি জ্ঞান, ইবাদতের জরুরি জ্ঞান, হালাল হারামের জরুরি জ্ঞান, আখলাক এবং নৈতিকতার জরুরি জ্ঞান, এই জরুরি জ্ঞানগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। আমাদের স্কুলে যারা আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি, স্কুলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের জেনারেল এডুকেশনের সাথে এই জরুরি জ্ঞানগুলো যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের সন্তানরা মুসলিম হবে না। আপনি দেখেন না, আপনি দেখেন আমাদের অধিকাংশ জেনারেল ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীদের বিশাল একটা অংশ, আমাকে অনেকে বলে তারা বাম হয়ে গেছে। বাম হওয়া মানে কি? হ্যাঁ, আসলে নাস্তিক মাইন্ডেড হয়ে গেছে। ইসলাম তাদের কাছে কোনো ভালোবাসার জায়গা না, দ্বীনের চর্চা তাদের কাছে আকর্ষণের জায়গা না। ইসলাম মানে ইসলামের আরও যে সমস্ত বিষয়গুলো আছে তার প্রতি তারা কোনো আকর্ষণ বোধ করে না, কারণ সেটা তারা শিখে নাই। তারা ইসলাম থেকে মুক্ত হয়ে সেকুলার সিস্টেমে জ্ঞান অর্জন করেছে, ফলে এখনও তারা সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে ফ্রি ফ্রম রিলিজিয়ন। অক্সফোর্ডে দেখেন লেখা আছে, ফ্রি ফ্রম রিলিজিয়ন ইন এডুকেশন, ইন কালচার অ্যান্ড ইন দ্য স্টেট। আপনার রাষ্ট্রটা হবে যে কোনো ধর্ম থেকে মুক্ত, আপনার শিক্ষাটা হবে ধর্ম থেকে মুক্ত, আপনার কালচারটাও হবে ধর্ম থেকে মুক্ত। ফলে ইসলামও সেখানে থাকবে না। এইভাবে যে প্রজন্মটা গড়ে ওঠে, ইসলামের প্রতি কি তার দরদ থাকবে বলেন তো? তাহলে এই প্রজন্ম যত জ্ঞানী গুণী হোক, সে কিন্তু এলেমের যে ফজিলত, সেই ফজিলতটা তারা পাবে না। এলেম ছাড়া মুসলিম উম্মার কোনো দেশ, কোনো জনপদ, কোনো একটা গ্রুপ কখনো উন্নত হতে পারে না। এলেম ছাড়া আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এলেম ছাড়া প্রকৃত মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব আমি আপনাদেরকে বলবো যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিসের মধ্যে এলেমের কথা বললেন, এলেম অর্জন ফরজও বললেন, তাহলে সেই জিনিসটা আমাদেরকে ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। কোন এলেম? তাহলে আমরা এলেমের প্রথম প্রায়োরিটিতে পাচ্ছি আল ইলমুশ শারঈ, সেকেন্ড প্রায়োরিটিতে পাচ্ছি কি? যেটা আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, যেটা শরিয়া ভিত্তিক না। এটা হতে পারে সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি, আরও যে সমস্ত ভূগোল ইত্যাদি সমস্ত সাবজেক্টগুলো হতে পারে। সেগুলো সবার জন্য জরুরি না। যেমন আমি ভূগোল নিয়ে পড়ি নাই, ভূগোলের অনেক কিছু আমার জানা নাই, এতে কিন্তু দেশেরও ক্ষতি হচ্ছে না, জাতিরও ক্ষতি হচ্ছে না। ভূগোলের কিছু এক্সপার্ট থাকলেই হলো, তাই না? ঠিক তেমনি পদার্থবিজ্ঞানী একটা গ্রুপ অফ পিপল থাকলেই হলো, কেমিস্ট কিংবা ফিজিসিস্ট যারা ডাক্তার, একটা গ্রুপ অফ পিপল থাকলেই হলো। এই জন্য জরুরি জ্ঞানটা হলো, এটাকে বলা হয় ফরজে আইন। জরুরি জ্ঞানটাকে কি বলা হয়? ফরজে আইন। এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিম নর নারী সবাইকে শিখতে হবে। আর যেটা জরুরি নয় তবে উপকারী, এটাকে বলা হয় ফরজু কিফায়া। ফরজু কিফায়া। যদি যথেষ্ট পরিমাণ রেশিও অফ পিপল, তাহলে উনি কি প্রকৃত ভালো মুসলিম বলে গণ্য হবেন না। ইসলাম আসলে শুধু থিওরির নাম নয়, যেটা আমরা বলেছি। অতএব শুধু জ্ঞান অর্জন করলেন আর মানুষের সামনে সুন্দর সুন্দর বক্তৃতা দিলেন, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনার জ্ঞান এবং জ্ঞান অনুযায়ী আমল। এখানে আরেকটা জিনিস তাম্বি করা প্রয়োজন। যদি আমরা এই ফজিলতগুলো পেতে চাই, জান্নাতে যেতে চাই, এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা কি? এখলাস। সেটা হলো এখলাস। আপনি যদি এলেমটা এই জন্য অর্জন করেন যে কারোর সাথে তর্ক করবেন, কিংবা এই জন্য অর্জন করেন যে তার সাথে জিতবেন, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে
যে লিউমারিয়া বিহির আল জোহালা, সে যদি জাহেল লোকদের সাথে তর্ক করে জিততে চায় বা অন্য কোনো দলের সাথে সে তর্ক বিতর্ক করে সে জিততে চায়, তাহলে এলেম এই জন্য যেন অর্জন করা না হয়, কারণ এখানে এখলাসের খেলা। দুনিয়ার শরঈ এলেমটা যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করেন তাহলে সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে শরঈ এলেম অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার দুনিয়ার যে এলমে নাফের কথা আমরা বলেছি সেটা অর্জন করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর যে এলেমগুলো আল্লাহ এবং তার রাসূল রিজেক্ট করে দিয়েছেন সেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করার কোনো সুযোগ নাই। অতএব এই ইকুয়েশনগুলোকে সামনে রেখে যদি এলেমের চর্চা আজকে আমরা চালু করতে পারি আমাদের সমাজে, তাহলেই আসলে সত্যিকার অর্থে সমাজ আলোকিত হবে, সত্যিকার অর্থে একদল মানুষ তৈরি হবে যারা আল্লাহর দেওয়া এলেম অর্জন করলো, আবার যারা এই এলেমের মাধ্যমে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, সমাজকে সাজাতে পারবে। এলেমের ক্ষেত্রে আরেকটা জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে যে এলেমটা অর্জন করলাম ওটা অথেন্টিক কিনা, তাই না? কারণ আমরা যখনই যা শিখি ওটাকে অথেন্টিক মনে করি। মুসলিমদের বিভিন্ন গ্রুপ আছে, নানা রকম বিশ্বাস, আকীদা, চর্চা তাদের আছে, বিভিন্ন দরগা, মাজার ভিত্তিক চর্চাও আছে, তাই না? এগুলোকে কিন্তু তারা নিজেরা এলেম মনে করে। প্রত্যেক গ্রুপ সে যে কনসেপ্ট এবং সে যে ধারণা, সে যে মতগুলো পোষণ করে এটাকে সে এলেম মনে করে। এই জায়গায় অথেন্টিসিটির প্রয়োজন। কিভাবে আমি পরীক্ষা করে বুঝবো যে আমার এলেমটা অথেন্টিক কিনা, তাই না? কোরআন সুন্নাহ যেহেতু আমাদের কাছে ইনটেক আছে, ঠিক যেভাবে ইনটেক মানে কি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে কিছুই তো হারিয়ে যায় নাই, এটাই হলো ইনটেক থাকা। যেহেতু আছে, আমাদেরকে আমাদের শিক্ষা, আমাদের গবেষণা, একাডেমিক সিস্টেমটাকে এমনভাবে সাজাতে হবে যেন শিক্ষিত মানুষ মাত্রেই পরীক্ষা করে নিতে পারে সে কি সঠিক নলেজ অর্জন করলো নাকি বেঠিক নলেজের মধ্যে আছে, ভুল জিনিসকে নলেজ মনে করছে। নলেজ তো আসলে দুই রকম হতে পারে না, নলেজ একরকমই, নলেজ সবটাই সঠিক। কিন্তু মুশকিল হচ্ছে কিছু মানুষ ভুল জিনিসটাকে যখন নলেজ হিসাবে মনে করে, এই জন্যই বলা এটা ভুল নলেজ, আসলে সেটা নলেজই না, তাই না? আমরা ঠিক যেভাবে হাদিসের ক্ষেত্রে বলি যে হাদিস যদি সাব্যস্ত হয় তাহলে ওটা সহিহ হাদিস, কিন্তু কেউ যদি জাল বা বানোয়াট হাদিস তৈরি করে এটাকে আমরা কি বলি, বানোয়াট হাদিস, কিন্তু ওটা তো আসলে হাদিসই না। ওটাকে আমরা বলতে পারি বানোয়াট কথা, কিন্তু এরপরে বলা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে হাদিসটা বানানো হয়েছে, বানিয়ে বলা হয়েছে, আসলে এটা অথেন্টিক নয়। কিছু মানুষ এই জাল হাদিসের কারণে পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করছে। এই জায়গাগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা যেহেতু সবাই চিন্তা করি, লেখাপড়া করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে ঘটনাটা কি। হাদিস যদি কেউ বানায় তাহলে আসল হাদিস কি ইফেক্টিভ হবে? আমাদের দেখেন ঢাকা শহরের আশেপাশে নদীগুলোর পানি নষ্ট হয়ে গেছে, তাই বলে যদি আমি বলি আমি এখন থেকে পানিই খাবো না, সব পানি নষ্ট, এটা কি বলা যাবে? আল্লাহু আকবার। তাহলে কিছু মানুষ দুর্বৃত্ত তারা জাল হাদিস তৈরি করার কারণে হাদিস শাস্ত্র এটা ভুল হতে পারে না। ঠিক একইভাবে কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে এটা তার দায়িত্ব, তাই বলে কোরআন কখনোই ভুল হতে পারে না। এভাবে জ্ঞানের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এখানে যে হালাকাগুলো চালু হয়েছে আপনারা রীতিমতো আসবেন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেব। সবসময় একমুখী কথা না বলে আমি কর্তৃপক্ষকে বলবো আপনারা মাঝে মাঝে প্রশ্ন উত্তর সেশনও করবেন, কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকে, তাই না? এই 2-3টা প্রশ্ন উত্তর দিলে তো হয় না। একটা পূর্ণাঙ্গ প্রশ্ন উত্তর সেশন হলে আমরা আপনাদের মনের যত প্রশ্ন বা জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আছে অথবা বাস্তব জীবনে ইসলাম মানতে গিয়ে, পরিপালন করতে গিয়ে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই সেগুলোর উত্তর আমরা দিতে পারি। তো আমি পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাই যে আসলে এলেমের সাথে থাকুন। এলেমের মাধ্যমে আর দ্রুত অধঃপতন হয়, ফলে
এটাকে সবচেয়ে গুরুত্ব দিন। ইসলামের ইতিহাসে আপনারা দেখবেন যে আলেম শ্রেণীর কারণেই রিয়েল ইসলামটা এখনো ইনটেক পাচ্ছে। এখানে শাসকরা সাহায্য সহযোগিতা করেছেন, বাট তারা এলেমের মূল ধারাটাকে সবসময় অক্ষুণ্ণ রাখেন নাই। আপনি দেখেন ফাতেমি যুগের শাসক যারা মিশরে ছিল তারা ছিল শিয়া। শিয়ারা তো ইসলামের মূল ধারার না। আমরা দেখি যে আব্বাসী শাসনামলে মামুনুর রশিদ, হারুনুর রশিদ তারা কিন্তু মুতাজিলি ধারাকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেটা ইসলামের মেইন ধারা নয়। তাহলে শাসক শ্রেণী কখনো সঠিক ধারাকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, আবার অনেক সময় তারা বেদাতি ধারাকে, ভুল ধারাকে কিংবা বিভ্রান্ত ধারাকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তাহলে এলেমটা এবং মূল রিয়েল ইসলামটা বেঁচে আছে আজ পর্যন্ত এলেম চর্চার কারণে, আলেমদের মাধ্যমে, তোল্লাবুল এলেমদের মাধ্যমে, শিক্ষার্থী এবং শিক্ষকদের মাধ্যমে, শিক্ষা চর্চার মাধ্যমে, একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে। আমি আপনাদেরকে আহ্বান করব যে এই একাডেমিক এক্সেলেন্সি যাতে তৈরি হয়, আপনারা যারা প্যারেন্টস আজকে এখানে এসেছেন নিজেদের সন্তানকে সেভাবে তৈরি করেন, তাদের মেধার বিকাশের জন্য আপনারা চেষ্টা করেন। গতানুগতিক শুধু সার্টিফিকেট দিয়ে কিছু হবে না। তারা যেন নলেজেবল হয়, তারা যেন সত্যিকার জ্ঞান চর্চা করে, তারা যেন রিসার্চ ওরিয়েন্টেড হয়, তাদের সৃজনশীলতার বিকাশ যেন হয়, তারা যেন অন্ধের মতো চিন্তা না করে, তারা যেন তাদের আল্লাহ যে মেধা দিয়েছেন, যে সৃজনশীলতা দিয়েছেন সেটার পূর্ণ ব্যবহার করতে শেখায়। এবং শিক্ষা প্রতিষ্ঠানকেও বলবো মেধা বিকাশের জন্য আপনারা শিক্ষা পদ্ধতিটাকে ঢেলে সাজাবেন। গতানুগতিক শিক্ষা দিয়ে আমরা আজকে অনেক দূর যেতে পারিনি। আপনি গত বেশ কয়েক বছর ধরে দেখেন এদেশে A+-এর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে, এবং জ্যামিতিক হারে বেড়েছে। কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান কি বেড়েছে? ইংলিশ মিডিয়াম স্কুলে ছেয়ে গেছে। কয়টা স্কুলে মান আছে আপনি বলেন তো? এবং মাদ্রাসাও হাজার হাজার মাদ্রাসা, কয়টা মাদ্রাসায় শিক্ষার মান আছে? আজকে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। শিক্ষার এক্সেলেন্সি দরকার, একাডেমিক এক্সেলেন্সি দরকার, রিসার্চ দরকার। আমাদের এই শিক্ষা পদ্ধতির মধ্যে আমাদের শিক্ষার্থীদের মেধা যেন বিকশিত হয়, তার জন্য আমাদেরকে চমৎকার পদ্ধতি ফলো করতে হবে। তাহলে আসলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার যে প্রশংসা করেছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হবে। এমন একটা শ্রেণী যারা সার্টিফিকেট ধারণ করছেন কিন্তু সত্যিকার অর্থে এলেমকে ধারণ করছেন না, এলেমের চর্চা করছেন না, তাহলে তাদের প্রশংসা কিন্তু কোরআন সুন্নাহ করেনি। অতএব আসুন আমরা সকলে মিলে এলেমকে ধারণ করি, এলেমের সুন্দর চর্চা করি, অথেন্টিক এলেমটাকে প্রতিষ্ঠিত করি, মেনে চলি, আমালে রূপান্তরিত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের এই জহুদকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি